আরে তোমরা কি খুলবা নাকি? ময়না, এবার যদি আমি দরজাখান না খুলি না, আমার মেয়ে দরজাখান ভাঙাই ফেলবো। এত দেরি করতেছে। দেখো বইন, তুমি কিন্তু নিজের সর্বনাশ খান নিজেই ডাইকে আনতেছো। কেন কেন ভাইজান? আমি এখন সাদি খান সকালবেলায় সকল খবর লইছি আমি। এখন আমরা যাওয়ানোর পূর্বেই যদি সাদি খান হইয়া যায় তাইলে তা কেন সর্বনাশ। হ্যাঁ, ব্যাপাক আমার হাতের বাইরে চলে যাবো, তখন তোমারও ক্ষতি আমারও ক্ষতি। কামের কামার কিছুই হইব না। না 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 ভাইজান, আমি তো এই তো এই তো আমি একেবারেই রেডি। তসলিমা, কি করছো? দেখি দেখি। এইয়া কিন্তু শিকার যাইতে হইব। এই অবস্থায় তুমি যদি থানায় যাইয়া পুলিশের নিকটে একটু কান্দাকাটা কইরা ব্যাপার ঘটনা খান খুইলা কইতে পারো, পুলিশও দেখবে একেবারে গইলা পানি হয়ে গেছে গিয়া। ভাইজান ভাইজান, আপনি আমার সঙ্গে যাবেন তো? এই দেখো বোন, আমি তো তোমার পূর্বেই কইছি না, আমি না বরাবরই আড়ালে থাকুম। হ্যাঁ দেখো, আমি না যাইতে পারুম থানার ভিতরে তোমার লগে, আর নাই যেতে পারুম তাগো বাসায়। ও ও, তার মানে আপনি ওই বাড়িতে আমার সঙ্গে যাবেন না, তাই তো? তাহলে আমাকে একাই? না না বোন, এ তুমি কি কও? আরে তোমার লগে আমি যাবো, তা পুরা ঘটনা খান আমার দেখতে হইব না, পরবর্তী ঘটনা কি হয়। আমার ওই প্রাক্তন বিবি এই ঘটনার পর একা একা ছুটটা কই চুল্লা যান, আমারে তারে রক্ষা করতে হইব না। প্রাক্তন বিবিরে রক্ষা করতে গিয়া এখনকার বিবিরা আবার বললা যাইও না। দেখতেছো তসলিম কি করে? আচ্ছা ভাইজান, একখানা কথা ছিল, বলছি যে এই মানে থানা পুলিশ করতে গিয়ে তো বিকেল হয়ে যাবে, তাহলে যদি দেরি হয়ে যায় তখন? না, এতে অসুবিধা কিছু নাই। হেরাইতে আবার পোলার বিয়া দিব হিন্দু মতে বিকাল বেলায়। পুরা বিয়া খান হওনের পূর্বেই আমরা যদি পৌঁছাইতে পারি তাইলেই কাম হইব। তাহলে আমি আসি ভাবি। আসো ভাই, আসো। তোমার মনোবাসনা আমার মনোবাসনা দুই সাথে পূর্ণ হয়।
সব গন্ডগোলের মূলে তুমি, সমস্ত গন্ডগোলের। বলি রাত দিন বাড়িতে বসে বসে করোটা কি? হ্যাঁ, কি করো তুমি? মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, জানতেই পারলে না। এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে না? বলি আমার দোষটা কোথায় গো? তোমার মেয়েকে কি সারাদিন আমি চোখে চোখে পাহারা দিয়ে রাখবো? সেদিনকে যে অতগুলো টাকা জোর করে নিয়ে নিল, কোথায় বাবা হয়ে একটু বারণ করবে? তা না, উল্টে ওর হাতে টাকাগুলো তুলে দিল। না না, টাকা দেওয়ার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবার কি সম্পূর্ণ, সেটা তো আমি বুঝতে পারছি না। এই জন্যই বলে পুরুষ মানুষের বুদ্ধি একটু প্যাচ কষে ভাবতে পারো না? এতে প্যাঁচ কষার কি আছে? রাত তো দিন শুধু প্যাঁচ কষেই চলেছে, কষেই চলেছে, কষেই চলেছে। তাই জন্য তো বলি, যদি তখন আমার বুদ্ধিটা একটু নিতে, আজকে এই কেলেঙ্কারির মুখে পড়তে হতো না। এখন পাড়া ঘরে মুখ দেখাবে কি করে সেটাই ভাবো। দেখো পার্বতী, হেয়ালি করো, হেয়ালি করো না, যেটা বলার স্পষ্ট করে বলো, বলো। হেয়ালি করো না, বলো কি বলতে চাও। ওই দেখো, আমি নাকি হেয়ালি করছি। ওগো, বলি আমি কোনো হেয়ালি করছি না। তোমার মেয়ে কি একা গেছে নাকি? হ্যাঁ, কাউকে ধরেছে। কাউকে ধরেছে মানে? কাউকে ধরেছে মানে? দেখো, তোমার মেয়ে তো খুব ভালো করেই জানে তার স্বামীর সঙ্গে চারাচারি কথাবার্তা চলছে। তারপরেও সে চুড়ি কেনার নাম করে 4 ঘন্টা পর বাড়িতে ফিরল। বলি সেসব কথাকে তুমি ভুলে গেছো গো? হ্যাঁ, তার মানে? তার মানে আবার কি? তোমার মেয়ে পচা শামুকে পা কেটেছে। পার্বতী, খবরদার, খবরদার বলে রাখলুম, আমাকে ধমকিও না। হ্যাঁ, চোখে কি ঠুলি পড়ে আছো তাই কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখন দেখো, ওই এতগুলো টাকা নিয়ে 9-6 করে তারপরেই ফিরবে, তবে ওর শান্তি। আজ সৌর্যর বিয়ে। তো না মানে, এমনও তো হতে পারে যে। কি কি হতে পারে? ও কি ওই বিয়ের বাড়িতে গিয়ে হানা দেবে? হাহ, ছেড়ে দেবে? ওরা ওকে ছেড়ে দেবে? ওই কাগজে যে সই করেছে সেটি দেখিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে বার করে দেবে। এখন যে আমি কি করি? একটা সমর্থ মেয়ে সারা রাত বাড়ির বাইরে। একটু বাদেই তো আবার মনোর মা কাজ করতে আসবে। আরে সেই যদি দেখে মেয়ে বাড়িতে নেই, আমাকে 1000টা প্রশ্ন করবে। বৌদি গো, মেয়ে কোথায় গেল? তখন আমি যে কি বলবো এটাই ভাবছি, জানো। আচ্ছা, আমি বলছিলাম যে ওই ইয়ে করলে হয় না? ওই ওই ইয়ে মানে ওই, হ্যাঁ, ওই থানায় একটা ডায়েরি করলে হয় না? না না, রক্ষে করো বাবা। এর আগে অনেক লোক হাসিয়েছো, আর হাসিও না, রক্ষে করো। তাহলে কি করবো? হ্যাঁ, মেয়ে সারা রাত্রির বাড়ির বাইরে ঘুরে বেড়াবে, বাপ মা হাত গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, তাই থাকবে। আমি ভাবছিলাম যে যদি অন্য কিছু হয়ে থাকে, মানে ধরো অ্যাক্সিডেন্ট। না না না, তোমার মেয়ের ওসব কিচ্ছু হয়নি। তুমি দেখো, আমি বলছি কিচ্ছু হয়নি ওসব। হে ভগবান, কোথায় ভাবলুম যে ভালো ঘরে মেয়ের বিয়ে দিলুম, সুখে শান্তিতে সংসার করবে। তা না, এই বয়সে আমাকে এত টেনশন পোয়াতে হচ্ছে। তা তুমি এত চিন্তা করছোই বা কেন শুনি? হ্যাঁ, ওই আমার তো কোনো চিন্তা হচ্ছে না। দেখো, ওই মেয়ে ঘরে থাকলে এমনিতেই বিপদ হতো। নিজের থেকে গেছে, ভালোই হয়েছে। হ্যাঁ,
শুধু ভরা হাতে গেছে, খালি হাতে যেন না ফেরে। চুপ করো, চুপ করো পার্বতী, আর একটা কথা বলো না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে তুমি কি মানুষ, তোমার শরীরে কি মানুষের রক্ত বইছে? না না, একটা পশুরও তোমার থেকে বেশি সন্তান স্নেহ আছে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা মা তুমি, ছি 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 ছি। এই তো আর এক পা গেলেই থানা। বোন, আমি না রাগাম না, হ্যাঁ না, বুঝলে না, আমার আর আগান ঠিক হবে না। তারাই কইতে পারে যে আমি হয়তো তোমার উস্কাইতেছি, না আরো অনেক কিছুই কইতে পারে। তোমার লগে আমার কি? না মানে দেখো ওইন, মন্দ মানুষে তো কত কথাই কয়, এয়া লইয়া ভাবলে কি চলে? না না, এয়া লইয়া পুরো থাকলে কিন্তু চলবো না। আসল কথা হইলো বোন, দেখো যেমন করেই হোক আমাকে এই কাম খান কিন্তু সফল করতে দিব, বুঝলে না? ও ভাইজান, ভাইজান গো, আমার না ওই একা একা যেতে বড্ড ভয় করছে ভাইজান। আমি দেখো বোন, আরে ডর লাগলে চলবো কেমনে? ডর লাগলে তো চলবো না। তাইলে তুমি তোমার স্বামীরে বাগাইবা কি করিয়া? তাহলে তো তাকে ছাইড়া দিতে হয়, হ্যাঁ না বোন, এক লগে কিন্তু দুইটা জিনিস হয় না, হ্যাঁ? এখন তো আমার ভয় পেলে চলবে না। এই লড়াইয়ের ওপরই তো আমার বাকি জীবনখানা নির্ভর করছে। না 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 না, এখন আমার ভয় পেলে চলবে না। এই তো কামের কথা। ও, তাহলে আমি এখন আসি ভাইজান। হ্যাঁ ও ভাইজান, বলছি আপনি এখানেই থাকবেন তো? আমার এলিয়া চিন্তা করো না, আমি তোমার নিকটেই থাকবো। এই তো এখানেই আছি। যাও 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 যাও। তবে যা দেরি করলা বোন, মনে লইতেছে বৈকাল সন্ধ্যার পূর্বে কোনো কামের কামই হইব না। কামের কাম হইব না মানে? না মানে দেখো, মনে তো হয় দুইটা তো প্রায় বাইশ হয়ে গেছে। এরপর তুমি তাগু নিকট যাইবা, তাগরে ব্যাপার কথা বুঝাইয়া কইবা, তারপর হেরাই তোমার শ্বশুর বাসায় যাইব। ও ভাইজান, ভাইজান বলছি যে আমার মনোবাসনা পূর্ণ হবে তো ভাইজান? আমি কথা কয়, শোনো কই, আমি যেমন যেমন তোমার শিখাইছি ঠিক এইভাবে কথাগুলি কইবা। হ্যাঁ আমি ওইভাবেই বলবো। কইমা, শোনো, তুমি করবা কি গিয়া না খুব কান্দাকাটি কইরা এমন একটা ভাব করবা তাগো নিকট যে তোমার লাখান দুঃখী মায়া মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। তোমার মুখের কথাগুলি কিন্তু হ্যাগো নিকট সত্য হইয়া পৌঁছানো চাই। বইন তারাই জানো একটি বারও না ভাবে তুমি সব মিশা মিশা কথা বানাবে না কইতেছো। হ্যাঁ, আর একখান কথা, পরীক্ষা লওনের কথা একবারও যেন না ভাবেন, ইয়া কিন্তু মাথায় রাখো। হ্যাঁ, দেখো, যদি হেরাই কয় পরীক্ষার কথা, তুমি কইবা কি কান্দাকাটি করে কইবা,
হুজুর দেখেন, পরীক্ষা লইতেছেন, ঠিক আছে, যত খুশি পরীক্ষা লন, কিন্তু পরীক্ষা লইতে গেলে যে আমার স্বামীর দ্বিতীয় শাদী হয়ে যাব। আমার আগে আমার স্বামীর বাসায় পৌঁছে দেন, তারপর আমার পরীক্ষা লন। এমনি করে কইবা, বুঝতে পারছো নি? বুঝেছি বুঝেছি। তাহলে তাহলে আমি এখন আসি। হ্যাঁ আসি ভাই। গাও দেরি হয়ে গেছে কত, যাও 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 যাও। গাও 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 গাও। তা বোন, আবার কি হলো ভাইজান? আমার আমার এমনিতেই বড় ভয় করছে। বোন একখান কথা মনে রাখো কিন্তু, যেমন যেমন শিখাইছি তেমনি তেমনি কইও। হ্যাঁ, তোমার আজকের এই পরীক্ষাখানি কিন্তু প্রমাণ করব আমাগো ভবিষ্যতে আমরা আর কি কি মতলব আটু। হ্যাঁ, দেখি দেখি দেখি। না, পারবা, তুমি পারো পারো। যা, পারবো না? আল্লাহ দোয়া করুক। যা যা, আসো আসো আসছি তাহলে। আসো।